এবারও কি ফাইবার কাস্টিং এর কাজ থাকবে? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে ভালো রাখতে কিন্তু আরও একবার কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলাতে। এবছর 2026 সালে যে থিমটা হচ্ছে, সেই থিমটা হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ বলরাম মন্দির মথুরা বৃন্দাবনের আড়লে কিন্তু তৈরি করা হচ্ছে। কিন্তু সেই প্যান্ডেল দেখতে পাচ্ছ, এতটা কিন্তু কাজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে খালি স্ট্রাকচারের কাজটা কিন্তু হয়েছিল, এখন কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাটামের কাজও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু লম্বা হয়েছে। আর তোমাদের একটু জুম করে দেখো উপরে কিন্তু ফ্ল্যাগ লাগানো আছে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর মোটামুটি কিন্তু অনেকটাই হাইট গেছে, এবার কতটা কি হাইট গেছে না গেছে সেটা কিন্তু আমি ভেতরে গিয়ে জেনে তোমাদেরকে জানাবো। চলো। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরেটা কিন্তু এখন এরকম কিন্তু তিরপল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছে, যাতে বাইরে দিয়ে না দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো চলো কিন্তু এবার ভেতর দিকে যাবো, ভেতরে গিয়ে কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো যাও। এবার কিন্তু আমরা চলে এলাম বাঁদিকে স্ট্রাকচারটাও দেখো অনেকটা করে কিন্তু কাজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকটাতে দেখো, এদিকটাতেও কিন্তু সুন্দরভাবে কাজ কমপ্লিট করা হয়েছে। টোটালটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাটামের কাজ আর বাসের কাজ কিন্তু মোটামুটি 80% কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হবে। তো চলো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা করেই কিন্তু বাটামের কাজ হয়ে গেছে, আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম। তারপর এই সাইডটাতে দেখো অনেকটা কিন্তু বাটামের একটা কিন্তু স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা এখানটা তৈরি হয়ে গেছে। আর এই সাইডটাতেও কিন্তু একটা বাটামের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়েছে। আর মাঝখানটা দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর হুয়াও কিন্তু প্রত্যেক বছর এনারা পুরো দাঁড় করায়। ঠিক আছে, তো দেখা যাক এই বছর কতটা কি ফিনিশিং দিতে পারে, কতটা কি আনতে পারে। ঠিক আছে, তো চলো এবার কিন্তু আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো। তো চলো। কয়েক বছর ধরে কিন্তু কল্যাণী রথতলা আমাদের এখন সুন্দর সুন্দর কিন্তু থিম দিয়ে আমাদেরকে উপহার দিচ্ছে। তো এই বছরও কিন্তু তাদের খুব সুন্দর একটা ভাবনা, তাদের এবছরের ভাবনা হচ্ছে মথুরা বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। তো অপূর্ব সুন্দর কিন্তু এই থিম দেখতেই পাচ্ছ। আমার পিছনে কিন্তু জোর কদমে কাজ চলছে প্যান্ডেলে। আর বেশি দিন কিন্তু হাতে পুজো বাকি নেই, পুজো হয়তো আর 61 দিন থেকে 62 দিন কিন্তু বাকি আছে। তারই মধ্যে কিন্তু অনেকটা কিন্তু কাজ আমরা হয়ে গেছে এখানে এসে দেখতে পাচ্ছি। আর আগের আপডেটে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জাস্ট বাসের কাজগুলো কিন্তু হয়েছিল। আর এখন আমি এসে দেখতে পাচ্ছি কিন্তু বাস আর বাটামের কাজ মোটামুটি 80% মতো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হবে। তো চলো এবার কিন্তু আস্তে আস্তে ভেতরে যাবো, ভেতরটা গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো ভেতরে কতটা কি কাজ হয়েছে। তো চলো। এই হচ্ছে কিন্তু প্রবেশ পথ দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি। আর আগেরবার আমি তোমাদেরকে এখানটা দেখিয়ে গেছিলাম, এই যে বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু এখন এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলের ভেতরের কাজও কিন্তু মোটামুটি চলছে। আর তো চলো আস্তে আস্তে আমরা কিন্তু ভেতর দিকে যাচ্ছি এবং তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা করে কিন্তু কাজ হয়ে গেছে বাস আর বাটামের। ঠিক আছে, সেখানে কিন্তু প্রায়ও কাজ করা হয়েছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ, তোমাদেরকে একবার দেখা কিন্তু এখানে দেখো বাসের কাজ কিন্তু ভেতরে আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কিছু কিছু অংশে কিন্তু দেখতে পাচ্ছ প্লায়েরও কাজ করা হয়েছে। এই অংশগুলো কিন্তু প্লায়ের কাজ করা হয়েছে। আর আমার এই সাইডটাতেও কিন্তু রয়েছে একটা প্লায়ের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু প্লাই দিয়ে ডিজাইন করা হচ্ছে জায়গাগুলোকে। আর এখানে কিন্তু দেখো ভেতরে কিন্তু এখনও অনেক বাদাম আর বাঁশ কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ গাইস। আর এখানে কিন্তু অনেক স্ট্রাকচার দেখো রাখা রয়েছে, বাটামের স্ট্রাকচার। এগুলো কিন্তু পরে কোথাও ইনস্টল করা হবে, এখন তৈরি করে সব রাখা রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু আরও স্ট্রাকচার সব রয়েছে। আর দেখো পরে কিন্তু থার্মোকলেরও কাজ শুরু হবে, তার জন্য কিন্তু এখন থার্মোকলও এনে রাখা রয়েছে। তো চলো।
স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো সুন্দরভাবে। এইসব স্ট্রাকচারগুলো কিন্তু পরে ইনস্টল করা হবে, আমি তোমাদেরকে আগেও বললাম। আর দেখো এখানে কতগুলো স্ট্রাকচার, আর তোমাদেরকে যেটা বললাম দেখো এখানে কিন্তু প্লায়ের কাজ অনেক জায়গায় করা হয়েছে, আমি তোমাদেরকে বললাম। দেখো এইসব জায়গাগুলোতে কিন্তু প্লায়ের কাজ করা হয়েছে, এগুলো কিন্তু সব প্লায়ের ডিজাইন থাকবে। পরবর্তীকালে কী হবে জানি না, তোমরা নেক্সট আপডেটে জানতে পারবে। দেখো এই সাইডটাতেও কিন্তু সেম রয়েছে, ওইটা কিন্তু থাকছে প্রবেশ পথ। প্রত্যেক বছর কিন্তু আমরা ওইটা দিয়ে প্রবেশ করি, আর এই সাইড দিয়ে কিন্তু বেয়ানোর রাস্তা থাকে। তো এবারেও কিন্তু দুটো এক্সিট থাকছে, দেখতে পাচ্ছ। আর ওইটা কিন্তু এন্ট্রি থাকছে, ঠিক আছে। এই পাশে একটা আর ওই পাশে একটা, প্রত্যেকবার যেমন সামনে দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বেয়ানো হয়, সেরকম কিন্তু এবছরও থাকবে সেম, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এখানেও কিন্তু অনেক বাটাম পড়ে রয়েছে, এগুলো কিন্তু পরে সব কাজ হবে এগুলো দিয়ে। আর এখানে কিন্তু একটা বড় স্ট্রাকচার দেখো রয়েছে বানানো, এগুলো দিয়ে কিন্তু সব পরে কাজ করা হবে। এগুলো কিন্তু দিয়ে পরে কিন্তু থার্মোকল রাখা রয়েছে, এগুলো কিন্তু কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে, দেখতে পাচ্ছ। তার জন্য কিন্তু এগুলো এনে রাখা রয়েছে, এখন এগুলো সব এনে রাখা রয়েছে। কল্যাণী রথতলার একজন মেন প্রধান, প্যান্ডেলের যে মেন যিনি প্রধান রয়েছেন তেনাকে কিন্তু পেয়ে গেছি। তো চলো ওনার সঙ্গে কিন্তু কথা বলে জেনে নেবো কতটা কি কাজ বাকি আর কী কী হতে চলেছে ভেতরে। তো চলো শুনে নিই। কাকু কেমন আছো? ভালো। তো আপনাদের এবছরের থিম তো কত বছর, মানে আপনাদের এবছরের পুজো কত বছর পদার্পণ করলো? কত বছর বলতে ওটা তো ওখানে লেখা আছে, আমি তো ক্লাবের লোক না, আমি হচ্ছে প্যান্ডেল। আচ্ছা। এবার ঘটনা হচ্ছে, এবার হচ্ছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির আদলে মথুরা। আচ্ছা, তো মোটামুটি আপনাদের কাজ কতদিন ধরে চলছে? কাজ এখন মোটামুটি 2 মাসের উপর ধরে চলছে। আচ্ছা, এখন কি ভেতরের বাস আর বাটামের কাজ মোটামুটি কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি, আর এরপরে কিসের কাজ, এরপরে কিসের কাজ হবে? বাঁশ, বাটাম, ফাইবার, তারপরে তোমার হোম, তারপর সব রকম দিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, প্রত্যেকবারে আমরা যেমন ফাইবার কাস্টিংয়ের কাজ দেখি, এবারেও কি ফাইবার কাস্টিংয়ের কাজ থাকবে? ফাইবারের কাজ হচ্ছে। আচ্ছা, লাইট কি প্রত্যেকবারের মতো সেম থাকছে? লাইট ওরকমই থাকবে। আর প্রায় হাইটটা কতটা যাবে প্যান্ডেলের? 130 থেকে 35 ফুট। প্রত্যেকবারই আপনাদের প্যান্ডেলে মানে হাইট 100? চওড়া আছে 160 ফুট। আচ্ছা, চওড়া রয়েছে 160 ফুট, আর হাইটটা যাবে আপনার 130 ফুটের কাছাকাছি। 30-35 এরকম হবে। আচ্ছা, তাও আপনার এখানে কত মিস্ত্রি মানে কাজ করছে রোজ? এখানে কাজ করছে আপাতত এখন বর্তমানে 25 থেকে 30 জন লোক আছে। আচ্ছা, আপনাদের মাতৃ প্রতিমা কোথা থেকে আনা হয়? এটা আনছিল কমিটির লোক বলতে পারে, এটা আমার ঠিক মোটা না। আচ্ছা, তো মোটামুটি আপনাদের এখানে কাজ এখন চলছে, আর বৃষ্টির জন্য কতটা কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, বৃষ্টির জন্য ভীষণ প্রবলেম হচ্ছে, লেবাররা বসে যাচ্ছে, তাদের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, কিন্তু বৃষ্টি আজকেও তো হয়ে গেল, বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে, বৃষ্টির জন্য ভীষণ প্রবলেম। আচ্ছা, আপনার ভেতরটা কিসের কাজ দেখতে পাবো? বাইরেটা যেমন আমরা ফাইবার কাস্টিংয়ের কাজ দেখি প্রত্যেক বছর, তো ভেতরটা এবছর কিসের কাজ দেখবো? এবার হচ্ছে হোম আছে, হোম এবং প্লাই দিয়ে ওইসব ডিজাইনের কাজ হবে। আচ্ছা, মোটামুটি তাহলে আপনাদের প্যান্ডেলের কাজ এখন চলছে, আর বৃষ্টির জন্য একটু কিছু প্রবলেম চলছে আপনাদের, ভীষণই প্রবলেম চলছে বুঝতে পারছি। আর তো আপনাদের কতদিনের মধ্যে এটাকে মানে পুরো ফিনিশিং করার ইয়ে দেখছেন আপনারা? আমাদের টার্গেট আছে মহালয়ার 2 দিন আগেই আমরা কমপ্লিট। আর প্রত্যেক বছর আমরা যেমন মহালয়াতে উদ্বোধন দেখি, এবছর কি মহালয়াতে উদ্বোধন হবে? তার আগেই করে দেবো। কেন সরকার বদলেছে যেহেতু, এবছর কি সেরকমই সব কিছু থাকছে? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ কাকু, আগেই মানে আমাদের কমপ্লিট যাচ্ছে, তারা আছে। থ্যাংক ইউ। তো আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অমল কুমার শিকদার, ফুলিয়া বাস স্ট্যান্ড, আশা ডেপো। আচ্ছা, থ্যাংক ইউ কাকু, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। কিন্তু এখানকার যিনি মেন মিস্ত্রি বা মেন লোক রয়েছেন, কন্ট্রাক্টর রয়েছেন, তার থেকে কিন্তু আমি তোমাদেরকে শোনালাম কতটা কি হাইট হবে আর কি কি কাজ হতে চলেছে আমরা কিন্তু দেখতে পাবো। এবছর এখানে ফাইবারের কাজ, ফোমের কাজ, অনেক কিছু কিন্তু দেখতে পাবো। সারপ্রাইজ রয়েছে, তো এখন সারপ্রাইজই থাক, সাসপেন্স থাক। তো নেক্সট আপডেটে কিন্তু আমি তোমাদেরকে জানাবো, আরও অনেক কিছু কিন্তু তোমরা জানতে পারবে এই প্যান্ডেলের ব্যাপারে। তো চলো এবার তোমাদেরকে প্যান্ডেলের পিছন সাইডটা একবার দেখে কতটা কি কাজ হলো। তো চলো। আর বন্ধুরা এখানে দেখো দেওয়া রয়েছে কিন্তু এবছরের পুজোর যে থিমটা হতে চলেছে তার কিন্তু পুরো স্ট্রাকচার একটা কিন্তু এখানে ছবি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা কোনো স্টল বা কোনো দোকান যদি লাগাতে চাও এই মাঠের মধ্যে, তার জন্য তো ক্লাব
কর্তৃপক্ষদের সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো। তো চলো এবার ওদিকে যাও বন্ধুরা। এই হচ্ছে কিন্তু মণ্ডপের পিছন সাইডটা দেখতে পাচ্ছ, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর দেখো এখানে কিন্তু ত্রিপলের কাজ করা হয়েছে, আর অনেকটাই কিন্তু বড় প্যান্ডেল। আর তোমাদেরকে শোনালাম কতটা কি হাইট হচ্ছে আর চওড়ায় কতটা কি হচ্ছে, সব কিছুই কিন্তু তোমাদেরকে শোনালাম, জানালাম। তো চলো এবার কিন্তু আমি সামনের দিকটা যাবো, সামনের পোর্শনটা তোমাদেরকে একটু দেখাবো। তো চলো। হতে কি বা বঞ্চিত রবে, ধূপদীপে আলোর মালায় সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে, যেহেতু কারণ এখানে এখনও বাস আর বাটামের কাজ কিছুটা কম মানে বাকি রয়েছে, তার জন্য কিন্তু অন্য জায়গাতে ফাইবার কাস্টিংয়ের কাজগুলো করা হচ্ছে। এখানে কিন্তু ডাইরেক্ট রেডি করে নিয়ে আসা হবে, তারপরে কিন্তু এই প্যান্ডেলে পুরো বসানো হবে। তো চলো তোমাদেরকে এখানে সাইডে কিছু বাটামের স্ট্রাকচার আপাতত রেডি হয়ে রয়েছে, সেগুলো তোমাদেরকে একবার দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। বাটামের স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব কাজ এখনও বাকি রয়েছে, এগুলো কিন্তু এখানে সব রাখা রয়েছে। দেখো এখানে কিন্তু অনেক বাটামের স্ট্রাকচার রয়েছে, চারিদিকে কিন্তু রয়েছে। আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে অ্যাড্রেসটা বলি, তোমাদেরকে একবার অ্যাড্রেসটা বলে দিই। কল্যাণী রথতলাতে তোমরা কীভাবে আসবে। তো কল্যাণী রথতলা আসার জন্য তোমাদেরকে প্রথম নেমে পড়তে হবে কাজরাপাড়া স্টেশনে। কাজরাপাড়া স্টেশন থেকে 10 টাকার বিনিময়ে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। অটো করে তোমাদেরকে চলে আসতে হবে বাগমোড়ে। বাগমোড় থেকে কিন্তু টোটো করে তোমাদেরকে চলে আসতে হবে কল্যাণী রথতলাতে, তারও কিন্তু মাথাপিছু পড়বে 10 টাকা করে। আর তোমরা যারা কল্যাণীর দিক থেকে আসতে চাও, কল্যাণীর দিক থেকেও কিন্তু আসতে পারো। কল্যাণী A9 স্কোয়ার, কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল, পুজো প্যান্ডেল দেখে তারপরে কিন্তু তোমরা রথতলাতে আসতে পারো টোটো বা অটো করে। তো চলো বললাম, বিগত কয়েক বছর ধরে কিন্তু কল্যাণী রথতলা আমাদেরকে খুব সুন্দর সুন্দর চমক দিয়ে আসছে। আর তোমাদেরকে এখানকার যে মেন মিস্ত্রি রয়েছে তার থেকে কিন্তু আমি তোমাদেরকে শোনালাম, বা মেন কন্ট্রাক্টর যিনি রয়েছে তার থেকে কিন্তু আমি তোমাদের শোনালাম কতটা কি হাইট হতে পারে আর কি কি কাজ হতে পারে, এখানে কী কী জিনিস ইউজ হতে পারে। আর এবছরও কিন্তু তাদের টার্গেট হচ্ছে কিন্তু মহালয়ের আগেই কিন্তু মোটামুটি টার্গেট রয়েছে উদ্বোধন করে দেওয়া। তো দেখা যাক কতটা কি তারা করতে পারে। তো এখন কিন্তু প্যান্ডেলের কাজ আর বাসের কাজ কিন্তু চলছে, আমি তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের জন্য কিন্তু এইটুখানি, আবারও দেখা হবে কিন্তু এরকম সুন্দর কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থাকো আর সাপোর্ট করো আমাকে, আর সবাই হাসতে থাকো আর হাসাতে থাকো। তো চলো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে কিন্তু নতুন ভিডিওতে। চলো বাই, টাটা, লাভ ইউ।